বাউল সম্রাট লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস ঘিরে শুরু হয়েছে স্মরণোৎসব। ভাব আরাধ্যের তীর্থভূমিতে ঢল নেমেছে ভক্ত অনুরাগীদের। ৩ দিনের উৎসবে এসে বাউল সাধুরা সাঁইজিকে স্মরণ করছেন গানে গানে। আখড়াবাড়ি ঘিরে বসেছে বিশাল মেলা। পুরো এলাকা জুড়ে খণ্ড খণ্ড আস্তানায় বসেছেন প্রবীণ গুরু শিষ্যরা। ভাবগান আর বাউল আচারের যজ্ঞ পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষা নিচ্ছেন অনেকে। আমরা ধর্ম করি কি ধর্ম, নিজেকে চেনার যে একটা পথের মাধ্যমে মানুষ হওয়া যায়, বাকিগুলা সবই অলংকার, কিন্তু মানুষ হওয়া যে মূল, এইটা লালন সাহেবের শিক্ষা। তো এর মধ্যে ইমান, শৃঙ্খলা আর একতা, এই 3টা গুণ যেখানে নাই সেখানে ধর্ম নাই। এই যে সাধুসঙ্গটা মধুময় সাধুসঙ্গ, যে যতটুক যেভাবে যা অর্জনকে নিয়ে যেতে পারে, এটা নিজের ধারণ শক্তি। সাঁইজির এখান থেকে একটা আমরা শিখতে পারি, আমাদের যেটা ঐক্য, আমরা যে সবাই একই ধর্মের লোক, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। সবাইকে ভালোবাসতে হবে। গুণ মানে যে আমার হিংসা, দেশ, রাগ, অহংকার এগুলো থাকতে হবে না। শুক্রবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3 দিনের উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। লালনের সৌন্দর্য হচ্ছে এটা, বা যে কোনো বড় চিন্তকের সৌন্দর্য হচ্ছে এটা, তাদেরকে নানাভাবে নানান রকমভাবে দেখা যায়, নানান রূপে তাদেরকে আপনি আবিষ্কার করতে পারেন। এই প্রথম জাতীয় পর্যায়ে উদযাপন শুরু হলো, এই বছর থেকে প্রতি বছর চলবে। আমি খুব মিস করছি, স্পেশালি গায়ত্রীদের স্পিচটা আমার শোনার খুব ইচ্ছে ছিল, কারণ আমরা সবাই গায়ত্রীদের ভক্ত। আমি মিস করলাম, কিন্তু নিশ্চয়ই পরে কোনো এক সময় আমি রেকর্ডের ভার্সন আমার বুক থেকে শুনে নেব। এখানে কোনো দলের কোনো আধিপত্য নেই, এখানে আমরা সবাই মানুষ ফকির লালন সাহেবকে ভালোবেসে আসছি, তার প্রতি ভক্তি জানাতে আসছি। তো কাজে আমি মনে করি যে এইটা সরকারিভাবে শুধু আমরা বলবো না, এটাকে বলবো জাতীয়ভাবে পালন করছে। উদ্বোধনী দিনে আখড়াবাড়িতে মানুষের ঢল যেন আছড়ে পড়ে। আখড়াবাড়ির মূল আঙিনা ও মরাকালী নদীর পাড়ের মাঠ ছাড়িয়ে মানুষের মিছিল থেকে অলিতে গলিতে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।